আমাদের যারা ইমাম, রাষ্ট্রের যারা ইমাম, তারা যখন আল্লাহ এবং তার রাসূলের আলোকে কাজ করে না, আল্লাহ এবং তার রাসূলের যা সিদ্ধান্তের আলোকে কাজ করে না, কথা বলে না, তখন আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে সাহস দেখাইয়া এই কথা বলে না যে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য এই নেতা আমি মানি না। আছে না? ওই নেতাকে বলে পশ্চিমী ইমাম নিয়োগ দেবে, জিজ্ঞেস করেন হুজুর কোরআন কারীম থেকে তেলাওয়াত করে বাড়ি করে মুখস্থ করেন, ইমাম সাহেব সুদের সাথে কোনো লেনদেন আছে কিনা, ইমাম সাহেব কোনো অপরাধের সাথে জড়িত আছে কিনা, ইমামের বউ পর্দা করে কিনা, মা পর্দা করে কিনা, এগুলো ইমাম নিয়োগ দেওয়ার ক্ষেত্রে দেখা হয় কি হয় না? আর অনেক কিছু পরবেক্ষণ দুর্বীক্ষণ যত দিয়ে দেখা হয়, ইমামের কোন ত্রুটি আছে কিনা, অনেক ভালো পরীক্ষা নিরীক্ষা করার পরে তখন ফাইনালি সিদ্ধান্ত হয় উনি আমাদের ইমাম হতে পারেন, উনি আমাদের নেতা হতে পারেন, তাহলে ওনার আমরা অনুসরণ করতে পারবো, অনুকরণ করতে পারবো। কিন্তু ওই মানুষগুলো যখন সমাজের নেতা কাউকে বানায়, সমাজের এমপি, সমাজের মেম্বার, চেয়ারম্যান, রাষ্ট্রের এমপি মন্ত্রী যখন বানায়, তখন ওই মানুষগুলো এই চিন্তা করে না যে আমি যাই ভোট দিচ্ছি, আমি যাই নেতা বানাচ্ছি, ওই নেতা বউ পর্দা করে কিনা, ওই নেতা হারাম ইনকাম করে কিনা, ওই নেতা দুর্নীতি করে কিনা, ওই নেতা ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে কিনা, এগুলো কি আমাদের সমাজে দেখা হয় নাকি? কিন্তু কোরআন আমাদের কি শিক্ষা দেয়? আপনি যখন কাউকে সমাজের অথবা রাষ্ট্রের নেতা বানাবেন, বলভাবে ইমামকে যেমন পরীক্ষা নিরীক্ষা করে নির্বাচন করে, সমাজ এবং রাষ্ট্রের যে নেতা হবেন তাকেও পরীক্ষা নিরীক্ষা করে ভোট দিয়ে জয়যুক্ত করার দরকার আছে না? ইমাম ভুল করে যেমন অনুসরণ করেন না, বরং চাকরি মন করে আপনার সমাজ রাষ্ট্রের নেতা যদি ভুল করে আল্লাহ এবং তার রাসূলের অনুকরণের কথা না বলে, আল্লাহ এবং তার রাসূলের অনুকরণের কাজ না করে, সেই যত মালিকা এই সাহস আপনাদেরকে দেখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি দেখাতে না পারে তাহলে বুঝতে হবে ইমাম দুর্বল। কি দুর্বল? ইমাম দুর্বল। সুতরাং সব ক্ষেত্রে নেতা নির্বাচন করার ক্ষেত্রে এই বিষয়গুলো দেখা দরকার আছে না? আর দেখা দরকার আছে না? আছে। এই বুঝতে কেন তৈরি হয় না? এই বুঝ যতক্ষণ না পর্যন্ত এই জাতির মধ্যে তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ওয়ার মতো শাসক আমরা পাবো না। কথা বলেন ঠিক কিনা? আবু বকরের মতো শাসক পাবো না, কারণ আমাদের চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন নাই। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা আমাদের চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন আনতে পারি, যে একজন ইমাম নির্বাচন করার ক্ষেত্রে যেভাবে পরীক্ষা নিরীক্ষা করি, ইমাম সাহেব সুদ খায় কিনা, ইমাম সাহেব ঘুষ খায় কিনা, ইমাম সাহেব দুর্নীতি করে কিনা, মিথ্যা বলে কিনা, অথবা কোন নারীর সাথে তার অবৈধ সম্পর্ক আছে কিনা, নানাবিধ বিষয় দেখে যখন ইমাম নির্বাচন করে, রাষ্ট্রের ইমাম নির্বাচন করার ক্ষেত্রে এগুলো দেখার প্রয়োজন আমাদের আছে। কথা বলেন ঠিক কিনা? পারবেন ইনশাআল্লাহ? টাকা পারবে, হাত তুলে দেখি। আল্লাহ সবাইকে কবুল করবে। আমিন। আমি কোনো ভুল বললাম? আমি কোনো ভুল বললাম? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ৫ নাম্বার দায়িত্ব হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যা বলেছে সেটাই ফাইনাল। নবী এবং রাসূলের অগ্রগামী হওয়া আমাদের যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ৬ নাম্বার দায়িত্ব হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম পেশ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম পাঠ করা এটা আমাদের দায়িত্ব। কারণ এই নবী আমাদের কি হেদায়েতের রাস্তা দেখিয়েছে, এই নবী আমাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে নবীজির নাম যখন উচ্চারণ করা হয় তখন দুরূদ এবং সালাম পাঠ করা দরকার আছে না? আছে। আর আছে না? আছে। কারণ এই নির্দেশটা দিয়েছেন একজন, তিনি কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি
وسلموا تسليما يا الله أكبر আল্লাহ পাক বলেন নিশ্চয় আল্লাহ ফেরেশতারা রাসূলের উপর দরুদ পড়ে আর আল্লাহ মুমিনদেরকে লক্ষ্য করে বলেন ও মুমিনরা তোমরা আমার নবীর প্রতি দরুদ এবং সালাম পাঠ করো এটা তোমাদের দায়িত্ব সুবহানাল্লাহ আর নবীর প্রতি দরুদ এবং সালাম পাঠ করে আমাদের জন্য লাভ আছে না নাই আমাদের বিশ্বনবী বলেন রাসূলুল্লাহ আলাইহি সাল্লাতু ওয়াহিদাতা যে ইতিহাস একবার দরুদ পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতি আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাযিল করবেন সুবহানাল্লাহ দুই নম্বর নবী বলেন ওয়াহুদ্দাত আনহু আশরু খাতায়াতিন ওয়াহুদ্দাত আনহু আশরু খাতায়াতিন নবী বললেন দুই নম্বরে আল্লাহ পাক তার জীবনের আল্লাহ পাক তার 10টি গুনাহকে মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন ওয়া রফিআত লাহু আশরু দারাজাতিন আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তার 10 গুণ মর্যাদা বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করবে তার 10টি গুনাহ ক্ষমা করে দিবে এবং আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ মর্যাদাটা বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের 6 নম্বর দায়িত্ব হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ এবং সালাম পাঠ করা বিশেষ করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হয় তখন রাসূলের উপর দরুদ পাঠ করার প্রয়োজন আছে না? আছে।